বলো ক্লাস শুরু করেছে, বাইরে কথা বলতে নিষেধ করো বাবা। আচ্ছা, আমরা জটিল সংখ্যার ক্লাস শুরু করবো আর কি। গত ক্লাসে সম্ভবত জটিল সংখ্যা আমরা করে আসছি 9 বি। 9 বি করে, সরি ডিউ করে আসছে, তাই না? 9 ডি করে আসছে। ব্লেন্ড করলে তো অনেক শব্দ হয়। আচ্ছা, ইও করে আসছে। হ্যাঁ, এবার 9 এফ নাম্বারটা দেখো। আচ্ছা, এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল এক্স প্লাস আইওয়াই হলে দেখাও যে, গত ক্লাসে আমরা এই ধরনের একটা জিনিস তোমাদেরকে দেখাইছিলাম যে এখানে দেখো দুইটার সাথে প্লাস, দেখো এ প্লাস আইবির এখানেও প্লাস, এ আর আইবির এখানেও প্লাস, সি আর আইডির এখানেও প্লাস, দেখো ইকুয়াল কিন্তু এক্স প্লাস আইডি। তোমাকে প্রমাণ করতে বলছে যে এই দুইটাতে প্লাস না হয় দুইটাতে মাইনাস হলে এক্স মাইনাস কি হবে, আই ওয়াই। তো এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো তুমি নর্মালি যে কাজটা করবা, শুরুতে আগে গুণ করে নাও। এইটা গুণ করে নিলে দেখো এসি প্লাস এ আইডি প্লাস আইবিসি প্লাস আই স্কোয়ার বিডি, হ্যাঁ, এক্স প্লাস আই ওয়াই। এবার দেখো এখানে পরের লাইনে তুমি যেটা পাবা এসি প্লাস, এই যে দেখো এডি প্লাস বিসি, তুমি চাইলে ব্র্যাকেটে আই নিতে পারো, এর সাথে আই আছে, এর সাথে আই আছে। আর আই স্কোয়ার মানে কি -1, তার মানে মাইনাস বিডি সমান এক্স প্লাস কত, আই ওয়াই। তো এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, বাস্তব ও কাল্পনিক অংশ কি করবা, সমীকৃত করবা। ওকে, সেক্ষেত্রে দেখো এক্স সমান কিন্তু লেখা যাবে এসি মাইনাস বিডি, তাই না? এবং ওয়াই সমান লেখা যাবে, সরি, ওয়াই সমান লেখা যাবে এডি প্লাস বিসি, এটা লেখা যাবে। তো এখন এটা আমরা লিখলাম, ঠিক আছে, বাট প্রমাণে কি আছে? তুমি যদি প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কিন্তু আছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে প্রমাণের রাইট সাইড থেকে শুরু করো। অতএব এক্স মাইনাস আই ওয়াই সমান কত? শুরুতে এক্স যা আছে তাই লেখো, এসি মাইনাস বিডি মাইনাস আই ইন্টু ওয়াই বলতে এডি প্লাস বিসি। বাবা তুমি অল্প করে ফ্যান দিতে পারো, অল্প করে, যত বেশি সাউন্ডও না হয়। আবার এসি এসি মাইনাস বিডি মাইনাস আই এডি মাইনাস আই বিসি, আমরা গুণ করে দিলাম আপাতত। কিন্তু তুমি যদি লক্ষ্য করো প্রমাণে কিন্তু আমাদের যেটা এক্স মাইনাস আই ওয়াই এটা রাইট সাইড আছে, কিন্তু লেফট সাইডে তার মানে আছে কি এ মাইনাস আই বি আর সি মাইনাস আইডি। এ হলো বিষয়। এটা বানাইতে হবে, এ মাইনাস আইডি আর সি মাইনাস আইডি বানাইতে হবে। এখন তুমি চিন্তা করো এ মাইনাস আইবি বানাইতে গেলে এখানে এসি আছে, এটা কিন্তু দেখো আই বিসি আছে। এই দুটো থেকে তুমি চাইলে যদি সি কমন নাও এ মাইনাস আইবি পেতে পারো, বাহ খুব ভালো। তাহলে এই দুটো থেকে তুমি কাছাকাছি রাখো, এসি আগে লেখো, তারপর আই বিসি লেখো। ওকে, লিখলাম কিন্তু মাইনাস
আই এডিও লিখলাম, বা অবশিষ্ট আর কি থাকলো, বা অবশিষ্ট থাকলো মাইনাস বিডি। আচ্ছা, মাইনাস বিডিটা এখানে লিখলাম, কার কোনো আপত্তি নাই তো? কি করলাম, এই যে এসি এসি, আইবিসি আইবিসি, এই যে আইএডি আইএডি, আর অবশিষ্ট থাকলো মাইনাস বিটি, মাইনাস বিটিটা এখানে। আচ্ছা, এখন এখান থেকে তুমি যদি সি কমন নাও তাহলে এ মাইনাস আইবি, প্রমাণ এটা আছে। কিন্তু ভাই এখান থেকে তুমি এখন কমন নিবা কি? ভাই এটা কমন নেওয়া যায় তো ডি, তাহলে তো ডি কমন নিলে আইবি প্লাস বি হচ্ছে না, তো হয় না। তাহলে এটা কাজ করতে পারি, এই যে মাইনাস আছে না, তোমরা জানো না আই স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়? আই স্কোয়ার সমান কি? -1। তাহলে মাইনাসের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি কি বলতো? আই স্কোয়ার লিখতে পারি। মাইনাসের পরিবর্তে লিখতে পারি কি? আই স্কোয়ার। তাহলে মাইনাস এই যে বিডি আছে তার পরিবর্তে লেখো প্লাস কত? আই স্কোয়ার। তাহলে মাইনাস বিডির পরিবর্তে, এই যে মাইনাস বিডির পরিবর্তে প্লাস আই স্কোয়ার লেখো। এখান থেকে তুমি মাইনাস আইডি যদি কমন নাও, বা মাইনাস আই এবং ডি কমন নাও, তাহলে আই এবং ডি কমন নিলে থাকবে কি? শুধুমাত্র এ। আর মাইনাস একটা আই এবং ডি চলে গেল, তাহলে আই ছিল কয়টা? দুইটা, একটা কমন নিয়েছো, তাহলে একটা আই থাকবে। বাট মাইনাস কমন নিয়েছো ছিল কি? প্লাস, তাহলে এটা হয়ে যাবে কি? মাইনাস। তাহলে আই এবং ডি কমন নিলে থাকবে কত? দেখো, একটা আই একটা ডি কমন নিলে থাকবে একটা আই এবং কত? বি। তাহলে সেম জিনিসটা এখানেও আছে, এখানেও আছে। এবার যদি তুমি এ মাইনাস আইবিটা কমন নাও, থাকবে কত? সি মাইনাস আইডি। ভাই এটাই কিন্তু আমাদের প্রমাণ। তাহলে এটা ছিল লেফট সাইড, এটা পাওয়া গেল কি বলতো? রাইট সাইড। সরি, এটা ছিল রাইট সাইড, এটা পাইলাম কত? লেফট সাইড। এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। ওকে, আর তোমরা বলো তো, একটু আগে খাতায় বিয়ে ক্লাস করলা, বোর্ডে করলার, এখন খাতায় করতেছো, কোনটা তোমাদের কাছে বেশি ভালো মনে হচ্ছে বলো? ওকে, দেন নেক্সট ম্যাথে চলে যাই। জি নাম্বার ম্যাথটা, জি নাম্বার ম্যাথটা একটু বড়, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইফেক্টিভ একটা ম্যাথ, বাট এই চ্যাপ্টারের অন্যতম দুইটা ম্যাথ খুবই বড়, তো সেই দুইটা ম্যাথের এটা একটা। দেখো, জি নাম্বার ম্যাথটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 1। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। ওকে, তো বিষয় হচ্ছে যে আরেকটা আছে 1 মাইনাস আই এক্স 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি, বা আমাদেরকে বলে দিছে বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে এক্স এর একটা বাস্তব মান, এই যে ইকুয়েশনটা এখন দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটাকে সিদ্ধ করবে। তার মানে এই যে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন থেকে কি এক্স এর একটা মান বের করতে হবে, এবং এক্স এর যে মানটা বের করবে সেই মানটা আবার কি এই ইকুয়েশনকে সিদ্ধ করবে। যে কোনো একটা ইকুয়েশন, যেমন আমার খুবই প্রিয় একটা ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশন থেকে একটা মান তুমি বের করো, তুমি কি করবে? উৎপাদক বিশ্লেষণ করো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এর উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স এর মান পাওয়া যাবে 3 এবং কত? 2। এটা হলো বিষয়। তো এই ইকুয়েশন থেকে এক্স এর তুমি মান কয়টা পাইলা? দুইটা। এবং এই এক্স এর যে দুইটা মান পাইছো, এই দুইটা মান কি করবে? অবশ্যই ইকুয়েশনকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? তুমি এক্স এর মানটা এই ইকুয়েশনে বাম পক্ষে বসায় দাও, দেখো ডান পক্ষের সাথে মিলে যাবে। এক্স এর মান 3, মানে বাম পক্ষে যদি বসাও, এক্স এর 3 বসাও, 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস কত? 6, তাহলে 9 মাইনাস 15 প্লাস কত? 6, 9 6 15 মাইনাস, তার মানে কত? 0। রাইট সাইড কি মিলে গেছে না? এ হলো বিষয়। তো আমি ঠিক এই কথাটাই বলতে চাচ্ছি যে এক্স এর একটা বাস্তব মান, দেখো এই কোশ্চেনকে কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ কিন্তু করেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখন এই জায়গাতে দেখো 1 মাইনাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি
1 প্লাস কত আই এক্স, মানে আর গুণ করো আর কি। তো গুণ কেন করবো? কারণ আমাদের কার মান দরকার? এক্স এর মান দরকার। এক্স এর মানটা বের করবো এবং এক্স এর যে মানটা বের করবো সেই মানটাকে কি হইতে হবে? বাস্তব। এবং যে মানটা হবে সেই মানটা আবার দেখবো যে এখানে বসাই দিলে ইকুয়েশনটা কি করবে? সিদ্ধ করবে। বাম পক্ষে বসাই দিলে পাওয়া যাবে কি ডান পক্ষ। বিষয়টা এরকম। তো সবার আগে আমাদের এক্স এর মান দরকার, সেজন্য এক্স গুলোকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে আর এক পাশে রাখবো। এ দ্বারা গুণ করে দিলে এ প্লাস আই এ এক্স মাইনাস আই বি দিয়ে গুণ করে দিলে মাইনাস আই বি মাইনাস আই স্কোয়ার বি এক্স। এ তোমাদের পরীক্ষাও নিব, পরীক্ষা অনলাইনে চালু করতেছি, দাঁড়ো, কারণ পরীক্ষা না নিলে হবে না। বাসায় পড়াশোনা করতেছো কিনা জানি না। কোশ্চেনগুলো বানাই দিব, বই থেকে হুবহু কমন পাবা না, সব কোশ্চেন বানাই দিব, হ্যাঁ, দিয়ে তোমার পরীক্ষা নিব। তো অচিরেই পরীক্ষা আসতেছে, প্রয়োজনে তোমাদের 2 দিন ক্লাস অফ রেখে ছুটি দিয়ে তোমাদের পরীক্ষা নিব। দেখো মাইনাস আই এক্স আই এ এক্স, এটা সামনে প্লাস, এই পাশে এসে কি হচ্ছে? মাইনাস। এই যে মাইনাস আই স্কোয়ার বি এক্স, মাইনাস এই পাশে এসে কি? প্লাস আই স্কোয়ার বি এক্স। হ্যাঁ, ওকে, ইকুয়াল এই পাশে কি কি আছে একটু দেখো। এ আছে, মাইনাস আই বি আছে, প্লাস 1 এর পাশে গেলে কি? মাইনাস 1। ওকে, এবার তুমি একটা কাজ করতে পারো, কাজটা হচ্ছে এখান থেকে এক্স কমন নিতে পারো। ভাই এক্স যদি কমন নেই তাহলে থাকবে কত? মাইনাস আই এ, আর দেখো মাইনাস বি থাকবে। কেন মাইনাস বি লিখলেন ভাই আপনি এখানে? বা এখানে আই স্কোয়ার প্লাস আই স্কোয়ার বি থাকার কথা, বাট আই স্কোয়ার সমান কি? মাইনাস 1। আর এখানে যদি আমি মাইনাসটা দেখো, এ মাইনাস আই বি মাইনাস কিন্তু 1, যদি আমাদের মাইনাসটা সহ কমন নিলে একটু ভালো দেখাইতো। কেন? কারণ উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা কেটে দিতে পারতাম। তাহলে মাইনাসটা যদি এবার কমন নাও, তাহলে দেখো মাইনাসটা যদি একই সাথে কমন নেই, মাইনাসটা কমন নিলে এখানে সামনে দুটোর সামনে কি? প্লাস আসবে। তাহলে এখানে দেখতে এবং এই যদি কমন নাও, 1 প্লাস এ মাইনাস প্লাসটা কত? বি। আশা করি তুমি বুঝতে পারছো। প্রথমে মাইনাসটা কমন নিলাম, যার প্রত্যেকের সামনে কি? প্লাস, তখন থাকবে আই প্লাস আই এ, বাট আইটা কমন নিছি। আর এখানে যদি মাইনাস কমন নাও, তাহলে 1 মাইনাস এ মাইনাস 1, এ 1 এর সামনে মাইনাস হলো প্লাস, এর সামনে প্লাস হলো মাইনাস, আর মাইনাস আইবি এটা হয়ে যাবে প্লাস আইবি। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসটা দূর করে দাও। তাহলে এবার এক্স সমান যা পাওয়া গেল 1 মাইনাস এ প্লাস কত? আইবি। নিচে দেখো আই ইন্টু 1 প্লাস এ প্লাস কত? বি। এটা ওই পাশে ভাগ করে দিলাম। তো ভাইয়া আমাদের কিন্তু এক্স এর মান চাইছিল, আমরা এক্স এর মান কিন্তু বের করতে পারছি না? এক্স এর মান বের করতে হবে, খুব পারছি। কিন্তু এক্স এর যে মানটা চাইছে সে মানটা বাস্তব কিনা, এই মানটা কিন্তু অবশ্যই কি বাস্তব হতে হবে, তাই বলছে না? বাস্তব মান। তাহলে বাস্তব মান বের করার জন্য তুমি একটু চিন্তা করো, নিচে যে জিনিসটা আছে তার বিপরীত চিহ্নটা দিয়ে লব এবং হরকে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। নিচে আছে এই যে দেখো বি প্লাস, এটা আছে না? এই জিনিসটার বিপরীত কি? বিপরীতটা মনে আছে? অনুবন্ধী। অনুবন্ধীটা কি? আয়ের সামনের যে চিহ্ন থাকে তারই কি বিপরীত চিহ্ন। আয়ের সামনের চিহ্ন দেখো তো প্লাস, তাহলে এটা হবে কি? মাইনাস আই 1 প্লাস এ প্লাস কত? বি। তাহলে এটা নিচে আছে, তোমাকে কি করতে হবে? উপরেও নিতে হবে, মাইনাস আই 1 প্লাস এ প্লাস কত? বি। তাহলে এখন তুমি দেখো উপরে আছে 1 মাইনাস এ প্লাস আই বি। এখন উপরে এর সাথে যেটা গুণ আকার আছে, মাইনাস আই দিয়ে যদি গুণ করে দাও, মাইনাস আই মাইনাস এ আই প্লাস কত? বি। মানে এ মাইনাস আই দিয়ে যদি এটাকে গুণ করে দিই এটা পাওয়া যাবে। আর নিচেরটার চেয়ারের দিকে সবাই একটু তাকাও, দেখতে কেমন? এটাকে মনে মনে এ চিন্তা করো, এটাকে মনে মনে চিন্তা করো বি। তাহলে এ আর বি চিন্তা, তাহলে এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। যদিও এটা পরে লিখলে ভালো হইতো, তাহলে কিন্তু এই দুটোর দিকে এট এ টাইম যদি তাকাও, এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি, তার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক কথায় বির উপর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার 1 প্লাস এ, তার উপরেও কি? স্কোয়ার। এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া এখানে যা দাঁড়াবে, উপরে যে লাইনটা আছে তুমি এবার একটু গুণ করে দাও, 1 দিয়ে সবাইকে গুণ করে দাও। 1 দিয়ে সবাইকে গুণ করে দিলে প্রথমে মাইনাস এ আই
প্লাস বি, তারপর মাইনাস এ দিয়ে গুণ করে দাও, মাইনাস এ দিয়ে যদি গুণ করে দাও প্লাস এ আই প্লাস এ স্কোয়ার আই মাইনাস কত এ বি, আই বি দিয়ে গুণ করে দিলে মাইনাস আই স্কোয়ার বি মাইনাস আই স্কোয়ার এ বি, আই বি দিয়ে গুণ করে দিলে তা মাইনাস আই স্কোয়ার এ বি, তারপর দেখো আই বি দিয়ে গুণ করে দিচ্ছি প্লাস আই বি স্কোয়ার, আর নিচে বি স্কোয়ার প্লাস আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান, মাইনাস প্লাস ওয়ান প্লাস এ তার হোল স্কোয়ার করে ওয়ান প্লাস টু এ প্লাস কত এ স্কোয়ার। এই জায়গাতে দেখো এই মাইনাস এ আই প্লাস এ আই কি কেটে যাবে, এখানে দেখো মাইনাস আই প্লাস বি দেখো এ স্কোয়ার আই আছে এখানে, আরেকটা আছে বি স্কোয়ার আই, এই যে লাস্টেরটা। আচ্ছা এই দুটো থেকে যদি আমি আই কমন নিই তাহলে কি এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, প্রথমে যা আছে মাইনাস আই আছে মাইনাস আই লিখছি, প্লাস বি আছে প্লাস বি, এইটার লাস্টেরটা এখান থেকে আই কমন নিছি। এছাড়া দেখো মাইনাস কত আছে এ বি, মাইনাস এ বি আছে, ঠিক আছে। আচ্ছা তারপর এই যে আই স্কোয়ার বি দেখো মাইনাস এ বি আছে থাকুক, মাইনাস আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান, মাইনাস হচ্ছে প্লাস বি মাইনাস আই এ বি, এই তো না, ওকে ভাইয়া এই তোমরা কি বুঝতেছো? সম্ভবত আমাদের ক্যালকুলেশন এখানে আই এ বি হবে না, দেখি দাঁড়ো তো, আই বি দিয়ে যদি গুণ করে দিই, আচ্ছা ওয়ান দিয়ে গুণ করে দিলাম, এটা আসলো মাইনাস এ দিয়ে গুণ করে দিলাম, মাইনাস এ গুণ মাইনাস এ বি, তারপর আই বি দিয়ে যখন আইকে গুণ করে দিলাম আই স্কোয়ার বি আই স্কোয়ার এ বি, আই স্কোয়ার এ বি ভাইয়া এটা কিন্তু আই স্কোয়ার এ বি, হ্যাঁ আই এ বি না, আই বি দিয়ে এ আইকে গুণ করলে আই স্কোয়ার এ বি, তাহলে আই স্কোয়ার এ বি হলো আই স্কোয়ারের সমান মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে প্লাস এ বি, হলো বিষয়। তাহলে এই এ বি আর এ বিটাও কেটে গেল। আর নিচে দেখো এই যে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার, ভাই আমাদের বইয়ে কিন্তু শুরুতেই দেখো দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত ওয়ান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত ওয়ান, তাহলে নিচে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে লেখো ওয়ান প্লাস কত আছে টু এ, আর উপরে কি কি আছে আরেকবার আমরা একটু দেখি আমরা পরের লাইনে চলে যাই। এই যে দেখো বি কিন্তু দুইটা, এই যে একটা বি তার মানে কত টু বি, হ্যাঁ মাইনাস কত আই, এই যে আই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কত বলো তো ওয়ান, তাহলে এই যে বি আর এই বি মিলে টু বি, এই যে মাইনাস আই, তারপর আই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কত ওয়ান, তাহলে টু প্লাস টু এ, এখানে লক্ষ্য করো মাইনাস আই আর প্লাস আই কিন্তু কেটে যাবে, উপরে কত টু বি, টু কমন নিলে ওয়ান প্লাস কত এ, টু টু চলে গেল, তার মানে থাকলো কি বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ। ভাইয়া আমরা এক্স এর মান পাইছি কিনা দেখো তো, আমাদেরকে কার মান বের করতে বলছিল, এক্স এর মান বের করতে বলছিল, আমরা কি এক্স এর মান বের করতে পারছি না, উত্তর হচ্ছে ভাইয়া পারছেন, বাট এক্স এর মান যে মানটা আমরা বের করেছি দেখো তো ভাইয়া এই মানটা বাস্তব নাকি অবাস্তব, ভাই অবশ্যই বাস্তব, কেননা এখানে শুরুতে বলে দিছে এ আর বি বাস্তব, যেহেতু এ বি বাস্তব তার মানে এটা একটা বাস্তব মান, তাহলে কোন একটা ইকুয়েশন থেকে এক্স এর একটা মান বের হয়েছে বা এক্স এর একটা মূল বের হয়েছে, অবশ্যই তুমি শিওর থাকো ওই মূলটা ওই ইকুয়েশনকে কি করবে সিদ্ধ করবে। তোমাদের কোশ্চেন হচ্ছে তাহলে কি এবার আমরা দেখাবো এই জিনিসটা এবার আমরা ইকুয়েশনে বাম পক্ষে বসাবো কিনা, ভাই বিশ্বাস করো এই জিনিসটা ইকুয়েশনে বাম পক্ষে বসাইলে তুমি এ মাইনাস আই বিটাই পাবা, কিন্তু তোমরা এতটাই বড় হয়ে গেছো যে এই বয়সে এসে এই জিনিসটা নতুন করে বসিয়ে দিয়ে প্রমাণ করার দেখানোর প্রয়োজন নাই যে এইটা দ্বারা এটা আসলে সিদ্ধ করে। তো আমরা এটা খুব ভালো করে জানি কোনো একটা ইকুয়েশন থেকে কোনো একটা মূল বের হওয়া মানে ওই মূলটা ওই ইকুয়েশনকে কি করবে সিদ্ধ করবেই। তাহলে এটাই ভাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তুমি জাস্ট একটা বাংলা লাইন লেখো, যা বাস্তব, যা
বাস্তব প্রমাণিত, শেষ, এতটুকুই যথেষ্ট। এটা ছিল তোমাদের বহুত বড় একটা ম্যাথ। হ্যাঁ, এরপরে বড় ম্যাথ আর একটা পাবা, একটা ম্যাথ বড় পাবা, বাকি ম্যাথগুলো ছোট ছোট। আশা করছি তোমরা উঠাইতে পারছো এবং বুঝতে পারছো। কার যদি বুঝতে অসুবিধা হয় ওই ক্লাসটা রিপিট করবে আর কি। তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, বুঝছো, এই জন্য আমি নিজেই কমেন্ট করলাম। কি দেখা যায় না নাহিদ? আমি এমনিতে একটা ডট কমেন্ট করলাম আর কি, যাতে তোমাদের কমেন্ট দেখা যায়। হাই ক্যামেরা কাঁপতেছিল, এই যে এখন ঠিক করে ফেলছে। আমার হাত লেগে কমেন্ট করতে গিয়ে হাত লাগছিল, এই জন্য। ওকে, ঠিক আছে ভাইয়া, পরে ম্যাথে চলে যাও। আচ্ছা, এবার দেখো শেষের লাইনটা ভিডিওতে আছে নাহিদ, শেষের লাইনটা দেখো, লাস্ট লাইনটা দেখো। আচ্ছা, অফলাইন ক্লাসটা 23 তারিখের পর ভাই, আশা করছি 24 তারিখ থেকে তোমাদের অফলাইন ক্লাসটা শুরু করবো আমরা ইনশাল্লাহ। 23 তারিখ পর্যন্ত এসএসসি পরীক্ষা, তো 23 তারিখেই খোলা যাবে আর কি। 30 তারিখে তো বিকালে ক্লাস নিতে পারবো, বা দুপুর পর থেকে ক্লাস নিতে পারবো, বুঝছো। আচ্ছা, এরপর দেখো আচ্ছা শোনো, গত ক্লাসে আমরা সম্ভবত 9-এর বি করাইছিলাম, বাট ভুল করে একটা অংশ করাই নাই, কেউ একজন বললো, ওটা একটু করাই দিই। শোনো, 9-এর বি নাম্বার ম্যাথটা তোমরা একটু খাতায় চলে যাও। 9-এর বি নাম্বার ম্যাথটা আসলে মাত্র এক লাইনটা বাকি আছে আর কি, দুটো অংশ তো একটা অংশ হয়ে গেছে। দেখো তোমরা ওখানে আমরা এ সমান বের করেছিলাম, 9-এর বির বাকি অংশটা দেখো তোমাদের খাতায় আছে। এ সমান বের করেছিলাম x³ - 3xy², বি সমান বের করেছিলাম 3x² - y³ এটা বের করেছিলাম। তো আমাদের কিন্তু আরেকটা অংশ ওখানে ম্যাথটাতে ছিল, 9-এর বির রাইট সাইডটা তুলি না, সরলরেখা ক্লাসটা ডিলিট করি নাই ভাই, ওটা গ্রুপে আছে, দেখো লেখা আছে শনিবারের ক্লাস। তাহলে এর জায়গায় লেখো x³ - 3xy², নিচে দেখো x, আর বি দেওয়া আছে 3x² - y³, নিচে কত y। ঠিক আছে, আমাদের আসলে এটা রাইট সাইডে দেওয়া আছে, রাইট সাইড থেকে আমরা লেফট সাইডে নিব আর কি। লেফট সাইড থেকেও রাইট সাইডে যাওয়া যায়, বাট এটা একটু ঝামেলা বেশি হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা এ বাই এক্স আছে, এর জায়গায় এর যে মানটা বের করছিলা তোমরা ওইটা বসাই দিলাম, নিচে এক্স। তাহলে এক্স কমন নিলে x² - 3y², নিচে দেখো এক্স। এখানে y কমন নিলে 3x² - কত y², নিচে কত y, y x x চলে যাবে। তাহলে এখানে যা থাকলো x² - 3y² - 3x² - কত y²। বাট তুমি চিন্তা করো, এটা কেটে যাওয়ার পরে -3x² - y² হবে নাকি সামনে মাইনাসের ফলে এটা কি হয়ে যাবে, প্লাস। হ্যাঁ শুভ, আমিও তোমাদের মিস করতেছি ভাই, সিরিয়াসলি। অনলাইন আসলে ক্লাস তো, আমি তো অনলাইন স্পেশালিস্ট না, বুঝতেই পারতেছো। অনলাইনে ক্লাস তো আমি আসলে মানসিকভাবে আমি নিজেই ভালো থাকি না, মাঝে মাঝে মনে হয় আমি এটা গল্প করতেছি কেন, মানে এইরকম করতেছি কেন, মাঝে মাঝে নিজেকে অদ্ভুত লাগে যে আমি আসলে নাটক করতেছি। হ্যাঁ,
তো এইসব নাটক আর ভাল লাগে না ভাই। হ্যাঁ, আমি কি করার, করতেই হবে, কারণ আপাতত কয়েকটা দিন। তো এমন যদি হতো 3 মাস 6 মাস, তা তো না, মাত্র কয়েকটা দিন। একটু ক্লাসটা করে একটু এগিয়ে নাও সিলেবাসটা। এই এক্স স্কোয়ার মাইনাস 3x², তো এক্স স্কোয়ারতে 3x² বাদ দাও, তাহলে মাইনাস কত 2x², মাইনাস 3y² প্লাস y², তাহলে মাইনাস কি 2y²। এখান থেকে তুমি যদি -2 কমন নাও, x² প্লাস কত y², এই হলো বিষয়। এটি কিন্তু আমাদের লেফট সাইড। হ্যাঁ সাবিয়া জান্নাত ভাই, তোমাদের অফলাইন শুরু করবো আমরা ইনশাল্লাহ 23 তারিখ বিকাল থেকে, অর্থাৎ আজকে কি কয় তারিখ, আজকে 19 তারিখটা, আরও 3 দিন পর, মাঝখানে আরও 3 দিন আছে, 3 দিন 4 দিন পর, এই 3টা দিন অফলাইনে করো ক্লাস, তারপর ইনশাল্লাহ। ওকে, সরি, এই কয়টা দিন অনলাইনে করো, তারপর অফলাইন আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লেফট সাইড। এটা 9-এর বি নাম্বারটা, এটাও গতদিন করাইতে ভুলে গেছিলাম আর কি। খুবই সহজ একটা ম্যাথ। হ্যাঁ, ম্যাথের ওই বাকি অংশটা আর কি, একটা অংশ করেছে আর একটা অংশ বাকি ছিল। আচ্ছা, এবার দেখো আমরা জি নাম্বারটা করে আসছি, এইচ নাম্বারটা দেখো। অনুপাত আকারে দেয়া আছে, আমি এইভাবে লিখলাম। এখানে ক্লাস নেওয়ার আজকে 20 তারিখ নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশি না, 3 দিন, 21, 22, 23, মানে কাল 21, তারপর দিন 22, তারপরের দিন, মাঝখানে 2 দিন আছে। তার মানে ধরো রবি সোম মঙ্গলবারের থেকে খুলতেছে। আচ্ছা, তো এটার 2টা অংশ আছে। তো যে অংশ প্রমাণ করি না কেন, প্রমাণের দিকে যদি তুমি তাকাও, 2টা অংশের প্রমাণের দিকে তাকাও, সেখানে কিন্তু তাহলে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে আর গুণ করে দাও, cx প্লাস আই ডিএক্স, ওয়াই দ্বারা গুণ করে দিলে এ ওয়াই প্লাস আই বি ওয়াই। তো এখন এই ম্যাথটার আমাদের 2টা অংশ। প্রথম অংশটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তো প্রথম অংশটা নিয়ে কাজ করতে চাই, যে তোমরা একটা বাংলা লাইন লেখো না, যেমন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে ওই লাইনটা লেখো। তাহলে অতএব আমরা যে কাজটা করতে পারি, cx সমান লিখতে পারি কত এ ওয়াই, এবং dx সমান লিখতে পারি কত বি ওয়াই। তো cx সমান এ ওয়াই লিখতে পারলে দেখো এই জায়গা থেকে আমাদের এই যে x আছে না, এখানে আছে কি ওয়াই, x এর নিচে y লেখা যাবে, ওখানে আছে কত a, এ পাশে লেখা যাবে কত c। x এর নিচে y লিখবো, আর ওখানে কত আছে a, এর নিচে কত c। আবার একইভাবে dx ইকুয়াল টু by আছে না, x এর নিচে লিখবো কত দেখো তো, এই যে x এর নিচে কত লিখবো y, x এর নিচে কত লিখবো y, তাহলে এখানে b এর নিচে কত লিখবো d। তাহলে সেখান থেকে কিন্তু দেখো আমরা কিন্তু বলতে পারি x/y সমান, যেহেতু a/c, আবার x/y সমান কি b/d, তাহলে সুতরাং 1 নম্বর প্রমাণটা কিন্তু এটা আমরা বলতেছি। সুতরাং x/y সমান a/c ইকুয়াল টু কত b/d। এটাই হচ্ছে আমাদের কিন্তু প্রমাণ। এটি কিন্তু আমাদের প্রমাণ। ওকে, এরপর 2 নাম্বার, এটার কিন্তু আরেকটা অংশ আছে। দেখো 2 নাম্বার অংশটা হচ্ছে যে, লক্ষ্য করো যে আমরা যে কাজটা করতে পারি 2 নাম্বার অংশটার এখানে, তা হলো যে আমাদের প্রমাণের দিকে তাকাও, সবার আগে প্রমাণের দিকে তাকাও। প্রমাণে 2 নাম্বার অংশে কিন্তু কোনো প্রকার কি নাই, 2 নাম্বারের অংশের প্রমাণে কিন্তু কোনো প্রকার কি নাই, আই নাই। যেহেতু প্রমাণে 2 নাম্বার অংশে কোনো প্রকার আই নাই, আমরা ঠিক এই লাইনটার পরে একটা কাজ করব, এই লাইন পর্যন্ত লিখব, ঠিক এটার পরে একটা কাজ করব। ভাই ওইটুকু আরেকবার। আচ্ছা শোনো, এই যে এই লাইনটা তো সবাই বুঝছো না, আমরা কি করছি, এর সাথে গুণ, এর সাথে গুণ। এরপর একটা বাংলা লাইন লিখবা, এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পায়।
তো বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করা মানে কি, সি এখানে বাস্তব অংশ সি এক্স, এখানে বাস্তব অংশ কত এ ওয়াই, এই জন্য সি এক্স সমান কি লিখছি এ ওয়াই। আর তুমি চিন্তা করো সি এক্স সমান এ ওয়াই, বাট এই পাশে কত আছে এক্স, ওই পাশে আছে কত ওয়াই, এক্স এর নিচে নিচে কত ওয়াই, ওই পাশে আছে কত এ, এ পাশে আছে কত সি, এর নিচে কত নিচে সি। বোঝা গেল? ঠিক একইভাবে এই যে ডিএক্স সমান লেখা যাবে কত বিওয়াই, ডিএক্স সমান লেখা যাবে কত বিওয়াই। তাহলে ডিএক্স সমান যদি বিওয়াই লিখি, এক্স এর নিচে ওই পাশে কত আছে ওয়াই, তাহলে এই পাশে এক্স, ওই পাশে কত ওয়াই, এক্স এর নিচে ওয়াই, ওই পাশে আছে কত বি, এই পাশে আছে কত ডি, বির নিচে কত ডি। এগুলো বিষয়। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই সি ইকুয়াল টু কত, বুঝতে পারতেছো, বি বাই ডি। এই হলো বিষয়। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা সমান হলে সি এক্স মাইনাস এ ওয়াই, সি এক্স গুলা সি এক্স আছে না, এ ওয়াইটা এ পাশে নিব, আইটা কমন নিলব, বি ওয়াই মাইনাস কত ডি এক্স। এখানে লক্ষ্য করো যে এই সি এক্স মাইনাস কত এ ওয়াই, এই যে আই বি ওয়াই আর কত আই ডি এক্স, আই যদি কমন নেওয়া হয় তাহলে বি ওয়াই মাইনাস কত বলো তো ডিএক্স, বি ওয়াই মাইনাস কত ডিএক্স। ওকে ভাইয়া, তাহলে আমরা কি করলাম, এই যে সি এক্স থেকে এ ওয়াই বাদ দিলাম ইকুয়াল টু আই বি ওয়াই থেকে বাদ দিছি কত আই ডিএক্স। বাট এখান থেকে একটা আই কমন নিছি। তো তোমার কোশ্চেন হচ্ছে ভাই আপনি আইটা কমন নিলেন কেন? কমন নিছি এই কারণে, তুমি যদি প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কোনো প্রকার কি নেই, প্রমাণে কোনো প্রকার আই নেই। আর প্রমাণে যেহেতু আই নেই, আমরা আইটা কমন নেওয়ার পরে এবার যদি কেবলমাত্র কি করে দিই, স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায়। তাহলে এবার কি করো, স্কোয়ার করে দাও। তাহলে আইটা কমন নিলাম এবং এবার কি করব, এবার স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে দেখো সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ সি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ভাই আমরা কি করছি আবারও বলতেছি, এই যে এ পাশের আই ডিএক্সটাকে ওই পাশে নিছি, তারপর আইটা কি করেছি কমন নিছি, এবার কি করলাম স্কোয়ার করছি। স্কোয়ার করা মানে কি বলতো, আই স্কোয়ার, আইটা কি হয়ে যাবে আই স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান, আর এইটুকুতে স্কোয়ার করে দিলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বিডি এক্স ওয়াই প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার। এই হলো বিষয়। তাহলে পরের লাইনে দেখো সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ সি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই পুরোটা যদি এই পাশে চলে আসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বিডি এক্স ওয়াই প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার সমান কত জিরো। এই হলো বিষয়। এখন এইখান থেকে তুমি যে কাজটা করতে পারবা, এক্স স্কোয়ার যদি কমন নাও তাহলে এখানে থাকবে সি স্কোয়ার, এখানে থাকবে কত ডি স্কোয়ার। এখান থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নাও তাহলে এখানে থাকবে কত এ স্কোয়ার, এখানে থাকবে কত বি স্কোয়ার। আর অবশিষ্ট আছে কি মাইনাস টু এ সি এক্স ওয়াই, এখানে মাইনাস টু বিডি এক্স ওয়াই। এখান থেকে দেখো আরো কি কমন নেওয়া যায়, মাইনাস টু এক্স ওয়াই কমন নিলে এ সি প্লাস কত বিডি সমান কত জিরো। এই হলো বিষয়। তাহলে আশা করছি তুমি এটা বুঝতে পারছো। এটি কিন্তু আমাদের আসলে প্রমাণে আছে, জাস্ট এই এক্স ওয়াইটা এই পাশে না থেকে ওই পাশে আছে, এটি কিন্তু আমাদের প্রমাণ। ওকে ভাই, কি বোঝা গেল? এগুলো বিষয়। তাহলে আমরা এই ম্যাথটাতে কি করেছি আরেকবার বলি, আমরা এই যে আইডিএক্স আর আইবিএক্স থেকে আই কমন নিছি, তারপর কি করে দিছি উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিছি, বাট আই হোল স্কোয়ার করলে আই স্কোয়ার হয়ে যায়, আর আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান, এখানে হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার করছি, ওটা এই পাশে নিয়ে এসে প্লাস করে দিছি। এই তো প্রমাণ। ওকে, আচ্ছা পরে ম্যাথে চলে যাও, সমস্যা নেই। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে অনলাইনে, তো তোমাদের আসলে একটু রিপিট করতে হবে, একটা ভিডিও আরেকবার দেখে দেখে করতে হবে, বুঝছো? কারণ অনলাইন ক্লাস তো তুমি আসলে ওইভাবে একবারে বুঝতে পারবা না, তোমাকে আরেকবার অবশ্যই পরিশ্রম করতেই হবে। 10-এর এ নাম্বার ম্যাথটা দেখো। দশের নাম্বারটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস রুট টু আই। হ্যাঁ, আচ্ছা
এক্স ইকুয়াল টু -1 প্লাস √2i এটা দেয়া আছে। তো তোমাকে প্রমাণ করতে বলছে 10-এর এই নাম্বারটা তোমাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণে বাম পক্ষের দিকে যদি তাকাও x³ প্লাস 4x³ সরি x এর পর 4 আসলে 4x³ প্লাস 6x² প্লাস 4x এটা সমান 3 প্রমাণ করতে বলছে। তো প্রশ্ন হচ্ছে এটা আমরা আসলে কিভাবে প্রমাণ করব। তো ভাই এটা প্রমাণ করাটা খুবই সহজ। আমরা যে কাজটা করতে পারি এই প্রমাণটা খুবই সহজেই করতে পারি। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে x এর মানটা এখানে বসাই দিতে পারি। বসাই দিবা x এর যে মানটা বসাই দিবা তার পাওয়ার কত করবা 4 করবা, তারপর 3 করবা, তাকে 4 দ্বারা গুণ করবা, স্কয়ার করবা, তাকে 6 দ্বারা গুণ করবা, আবার x এর মানটা বসাই দিয়ে তার সাথে 4 দ্বারা গুণ করার পরে যোগ করলে হয়ে গেল। কিন্তু ভাইয়া এই 1 প্লাস √2i এর পাওয়ার 4 করা কি খুব কম সময়ে হবে? উত্তর হচ্ছে না, এটা কিন্তু আসলে একটু সময় লাগবে। তো তোমরা এটা দুইটা ওয়েতে করতে পারো। দুইটা ওয়ে কি, যে তুমি -1 প্লাস √2i কে আগে স্কোয়ার করতে পারো, যে রেজাল্ট আসবে তাকে আবার স্কোয়ার করবা। কিন্তু তুমি বলো যে দুইবার স্কোয়ার করাও কি আসলে সময়ের বিষয়, আবার এখানে স্কোয়ার করার পরে যে রেজাল্ট আসবে তার সাথে আবার কি ওই জিনিসটা দিয়ে গুণ করতে হবে। তো এগুলো আসলেও বেশ সময় সাপেক্ষ বিষয়। এভাবে কিন্তু করা যাবে না তা না, কিন্তু করা যাবে। তবে তুমি চাইলে একটা কাজ করতে পারো, যেহেতু এই মানটা এখানে বসাইলে রেজাল্ট আসবে 3, তার মানে এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকার কথা না যে এই জিনিসটা আসলে এর একটা কি বলতো উৎপাদক। এক্স এর যে মানটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই কি এর একটা কি বলতো উৎপাদক। যেহেতু এটা এর একটা উৎপাদক, সুতরাং আমরা এখান থেকে আরো কিছু মডিফাই করে যদি অন্য কিছু বানিয়ে আসতে পারি সেই জিনিসটা এখানে বসাতে পারবো। কিরকম দেখো, এক্স আছে -1, এবার শেষে +1 √2i লিখলাম। এবার যদি তুমি স্কোয়ার করে দাও, রিসান মার্কারে কালি যেন ওখানে দিও না, তাহলে কিন্তু মার্কার নষ্ট হয়ে যাবে বাবা। তাহলে স্কোয়ার করে দিলে x² প্লাস 2x প্লাস কত 1, এখানে কত 2i², হ্যাঁ স্কোয়ার করে দিলাম x² প্লাস 2x প্লাস 1, এখানে √2 তার মানে 2i², তার মানে কি -2। এবার দেখো x² প্লাস 2x -2 পাশে আসলে কি +3 ইকুয়াল কত 0। তার মানে আমরা বলতে পারি x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে বলো তো ভাই x² প্লাস 2x প্লাস 3 এই জিনিসটা এটার একটা কি উৎপাদক না? তো 19 এই উৎপাদক রিলেটেড কিছু প্রবলেম করে আসছো, বা তুমি চাইলে আরেকটা লাইন করে রাখতে পারো, আচ্ছা দরকার নাই। তাহলে x² প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু কত 0, এটা কিন্তু আসলে এর একটা কি উৎপাদক। আর 19 উৎপাদকের ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে তোমাদের মনে থাকার কথা যে তোমরা তৃতীয় লাইনটা আগে লিখতা, তারপর লিখতা দ্বিতীয় লাইন, মনে আছে? তৃতীয় লাইনটা আগে লিখতা তারপর দ্বিতীয় লাইন লিখতা। তো আমি আসলে ওইভাবে করি না, আমি যেভাবে করি একটু বলি। যেহেতু উৎপাদকটা, তার মানে উৎপাদকটা তো এখানে থাকবে, মানে প্রথমে এই জিনিসটা থাকবেই, x² প্লাস 2x প্লাস কত 3 এই জিনিসটা থাকবে। আর আমি ট্রাই করি কিভাবে, দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমি যে কাজটা করি x² প্লাস 2x প্লাস 3 এটা তো এখানে থাকবেই, বাট আমাদের যেহেতু এটার সাথে এটা মিলাইতে হবে, এটা থেকে এই জিনিসগুলো বানাই মিলাইতে হবে, আমি মিলানোর চেষ্টা করি শুধুমাত্র প্রথমটা আছে কি x এর পাওয়ার 4। বলো তো ভাই প্রথমটা মিলাইতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? অবভিয়াসলি x² দিয়ে। তাহলে প্রথমটা মিলানোর জন্য এটাকে গুণ করতে হবে কত দিয়ে? x² দিয়ে। আর x² দিয়ে গুণ করলা আসলে কি সবগুলো মিলে গেছে? x² দিয়ে এটাকে গুণ করে দিলে পুরোটার সাথে মিলবে নাকি কম বেশি হইতে পারে? কম বেশি হইতে পারে। কি পরিমাণ কম আর কি পরিমাণ বেশি হয় আমরা সেটা জাস্ট একটু খোঁজার চেষ্টা করব। দেখো x² দিয়ে x² কে যখন গুণ করলে x এর পাওয়ার 4 এটা কি মিলে গেছে পুরোটা। বাট x² দিয়ে যখন 2x এ গুণ করলে তখন কি হলো 2x³ বা হইল x² দিয়ে 2x এ গুণ করলে 2x³ আছে কত 4x³ আছে, কিন্তু 4x³ এখানে কত বলো তো 2x³, এখানে কত 2x³ এখানে আছে কত 4x³, তাহলে আরো কত কম আছে 2x³, তাহলে লিখে ফেলো 2x³। ভাই কথাটা বুঝি নাই ভাই, বিশ্বাস না হয় এটা দেখে গুণ করে দেখো, গুণ করে দিলে হবে x² x এর পাওয়ার 4 প্লাস 2x³ প্লাস কত হবে 3x²। বাট এটা হচ্ছে এটা গুণ করার ফলে এটা হচ্ছে, বাট উপরে আছে কি x এর পাওয়ার 4 4x² প্লাস 6x² আছে 4x³ তুমি লিখছো, এখানে নিচে হচ্ছে 2x³, তাহলে কি আরো দুটো x³ নিতে হবে না, এই জন্য প্লাস 2x³, তাহলে কি এই দুইটা মিলে 4। x² দিয়ে 3 কে গুণ করে দিলে কত 3x²,
আর এখানে কত হচ্ছে 6x², তাহলে তিনটা কম আছে না, তাহলে কি 3x²। ভাইয়া বিশ্বাস না হয় এইটুকু এখন যোগ করো, এটা মানে তো এটা, তার সাথে যোগ করো, কি যোগ করো 2x³ প্লাস 3x²। এটা যোগ করলে দেখো x⁴, 2x³ আর 2x, 4x³, 3x², 3x², 6x², তাহলে কি এইটুকু মিলে গেছে না? তাহলে এটা প্লাস এটা করার ফলে এইটুকু হয়ে গেছে। এছাড়া অবশিষ্ট আর কি আছে, বা অবশিষ্ট আরো আছে কি 4x। তাহলে এখন পরের লাইনে তুমি যে কাজটা করবা, এটার মান কিন্তু আমাদের জানা আছে, কত জানা আছে, x² প্লাস 2x প্লাস 3 সমান কত বলো তো 0, এটা 0 লিখে দাও প্লাস। এখন বাকি যেটুকু আছে এইটুকুতেও অবশ্যই এই উৎপাদকটা এখানে থাকার কথা, তাহলে এই উৎপাদকটা ওখানে আরেকবার লেখো, কি লেখো x² প্লাস 2x প্লাস 3 ওখানে লেখো। কিন্তু ভাই এই উৎপাদকটা যে লিখছো, আমাদের টার্গেট থাকে কি কোনটা মিলানো বলো তো, একদম প্রথম যেটা ওটা মিলানো। আর প্রথমটা মিলাইতে গেলে আছে দেখো 2x³ আছে, এখানে আছে কত x², তাহলে গুণ করতে হবে কত দিয়ে 2x দিয়ে। আচ্ছা 2x দিয়ে এখন তুমি গুণ করে দিলা, 2x দিয়ে গুণ করে দেওয়ার ফলে এখানে হয়ে গেল কি 2x³ ছিল 2x³, প্রথমটা মিলে গেছে, প্রথমটা কমপ্লিটলি মিলে গেছে। বাট 2x দিয়ে যখন 2x কে গুণ করো তখন হবে কি 4x², আছে 3x², তুমি নিছো 4x², তার মানে একটা বেশি নিছো মানে -x²। 2x দিয়ে 3 কে গুণ করলে কত হচ্ছে 6x, এখানে আছে কি 4x, তুমি নিছো কি 6x, তাহলে মাইনাস কত 2x। তাহলে দেখো 0 প্লাস 2x ইন্টু x² প্লাস 2x প্লাস 3, এটা সমান কত বলো, x² প্লাস 2x প্লাস 3, এটা সমান কত বলো তো 0, মাইনাস এই যে এইটাকে যদি তুমি ব্র্যাকেটে অন্তর্ভুক্ত করো x² প্লাস 2x নাও, এটা 0, এটাও 0, মাইনাস দেখো x² প্লাস 2x সমান কত লেখা যাবে -3, তাহলে এর পরিবর্তে লিখে দাও -3, তাহলে মাইনাস আছে +3, যা কিনা আমাদের রাইট সাইড। এই হলো বিষয়। আচ্ছা আশা করি এটা বুঝতে পারো নাই। আর এই বুঝতে পারো নাই বলে আরেকটা ম্যাথ করো, 10-এর বি দেখো। আজকের ম্যাথগুলো একটু তোমাদের একটু বোরিং টাইপ, আগামী ক্লাসে ম্যাথগুলো ভালো ম্যাথ পাবো আর কি। x = 2 - i হয়, তবে x³ - 3x² প্লাস x প্লাস 10 এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাইলে এটা বাম পক্ষ থেকে শুরু করো, x³ - 3x² প্লাস x প্লাস 10। হ্যাঁ, তবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x - 2 = কত -i, তো স্কোয়ার করে দিলে x² - 4x প্লাস কত 4 = -i এর উপর স্কোয়ার করলে কি i², আর i² সমান কিন্তু তোমার জানা আছে কত -1, তাহলে হোল স্কোয়ার x² - 4x প্লাস 4। তাহলে দেখো x² - 4x, এই -1 পাশে আসলে কি +5 সমান কত বলো তো 0। এই হলো বিষয়। তাহলে x² - 4x প্লাস 5 = কত বলো তো 0। ওকে, তো এই জিনিসটা কিন্তু এখানে অবশ্যই থাকবে। তাহলে দেখো x² - 4x প্লাস কত 5। তো এখন এটা যেহেতু থাকবে, প্রথমটা আমাদের টার্গেট থাকে কোনটা মিলানো বলো তো, প্রথমটা মিলানো। তো প্রথমটা মিলানোর জন্য অবশ্যই এর সাথে গুণ করবা কি দিয়ে, x দিয়ে। তো x দিয়ে গুণ করো, x দিয়ে গুণ করে দিলে দেখো এটা হয়ে যাবে কত x³ মাইনাস কত x³ কি মিলে গেছে, আর এর সাথে গুণ করে দিলে কি -4x², 4x² মাইনাস কি 3x², এখানে হচ্ছে -4x², তাহলে প্লাস কত x² কি মিলে গেছে। x দিয়ে গুণ করলে কত হচ্ছে 5x, x দিয়ে গুণ করলে হচ্ছে কত 5x, তুমি নিচো +5x ছিল শুধু x, তার মানে কি তুমি বেশি নিছো, কত বেশি নিছো -4x। এছাড়া একটা অবশিষ্ট কি আছে +10। ভাই বিশ্বাস না হয় তুমি একটা কাজ করে দেখো, x দের সাথে গুণ করে দাও এবং তার সাথে
এইটুকু পর্যন্ত এক্স স্কোয়ার মাইনাস 4x যোগ করে দেখো এইটাই আসবে। তাহলে আমরা এটা কি করি, আগে এটা নিয়ে গুণ করে দিই, গুণ করে নেওয়ার পর এর সাথে যেটা অমিল থাকে, কম বা বেশি থাকে, সেটাকে অ্যাডজাস্ট করে নিই এখানে। তাহলে এখানে দেখো এক্স ইন্টু এর সমানই কত 0 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 10 আছে না, 5 প্লাস 5 নিলাম, এইটুকু কত, তাহলে এক্স ইন্টু 0 মানে 0 প্লাস এইটুকু কত 0 প্লাস কত 5, তার মানে অ্যান্সার কিন্তু 5। এটাই আমাদের রাইট সাইড। সরি, এটা অ্যান্সার রাইট সাইড না, এটা মান নির্ণয়। তাহলে এটা লেফট সাইড রাইট সাইডও থাকতে পারে, মান নির্ণয়, তার মানে তোমার লেফট সাইড আর রাইট সাইড লেখার দরকার নাই। এই হলো বিষয়। আচ্ছা, আচ্ছা এবার 10-এর সি দেখো, 10-এর সি দেয়া আছে x সমান 3 প্লাস 2y আর y সমান দেয়া আছে 3 মাইনাস 2y দেয়া আছে। তোমার প্রমাণে বাম পক্ষটার দিকে যদি তাকাও, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্স হচ্ছে 3 প্লাস 2y তারপর স্কোয়ার প্লাস 3 প্লাস 2i ইন্টু 3 মাইনাস 2y প্লাস 3 মাইনাস 2y তার কি হোল স্কোয়ার। পরের লাইনে আমরা কি করলাম একটু বলি, এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিছি, তারপরে এক্স ইন্টু ওয়াই ছিল, এক্স এর মান বসাই দিছি, ওয়াই এর মান বসাই দিছি, প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর মান বসাই দিছি তারপর স্কোয়ার। তো এবার এটার দিকে তাকাও, বা তোমরা একটা ফর্মুলা সে বাচ্চাকাল থেকে দেখে আসতেছো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাট এখানে যদি মাইনাস থাকতো তখন হতো কি 4ab। তো এই দুটা থেকে আমরা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2a স্কোয়ার বলতে কি 3 এর উপর স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি 2i তার উপর স্কোয়ার মানে কি 4i স্কোয়ার, প্লাস এই মাঝখানে যে দুটা, এই দুটা দেখতে কেমন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানেও কিন্তু 3 স্কোয়ার মাইনাস 2i তার উপরে কিন্তু স্কোয়ার। তাহলে তুমি যদি এখানে লক্ষ্য করো 2 ইন্টু 9 মাইনাস কিন্তু আই স্কোয়ার সমান মাইনাস 1, তাহলে মাইনাস কিন্তু 4, প্লাস এখানে কিন্তু 9 মাইনাস 4i স্কোয়ার মানে কি 4i স্কোয়ার, তাহলে মাইনাস আছে প্লাস 4i স্কোয়ার সমান মাইনাস 1, তাহলে প্লাস 4। তাহলে দেখো এখান থেকে 5 দোকানে 10 প্লাস 9 প্লাস 4, তাহলে 23। এটা কিন্তু আমাদের রাইট সাইড, আমাদের অ্যান্সার। কত বাজে চমক দেখো তো, 52 বাজে। তোমাদের ক্লাস কি আমরা 12টার পরে শুরু করছি না? আচ্ছা, আচ্ছা শোনো, আমরা নতুন যে টপিকে যাব, এই টপিক আজকে আর শুরু না করি, বুঝছো? নতুন টপিক তো 11 ম্যাথগুলো একদিনে শেষ করতে হবে, আমি শুরু করে আর শেষ করতে পারবো না, সুতরাং আজকের 11 ম্যাথ না করে, হ্যাঁ আগামীকাল 11 একদিনে ইনশাল্লাহ শেষ করে দিব, একটা ক্লাসে 11 শেষ করে দিব। 11 অনেকগুলো ম্যাথ আছে, ওখানে কিছু বিষয় আছে, হ্যাঁ 11 ম্যাথগুলো এক ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব, আর সময় বেশি লাগবে না, 3টা ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেওয়া যাবে।